আসসালামু আলাইকুম। লেসন 13-এ আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করার নিয়ম। ডাব্লিউএইচ কোয়েশ্চন তখন ব্যবহার হয় যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নয়, বরং বিস্তারিত তথ্য দরকার হয়। যেমন কে, আমি বললাম তুমি কে। এই উত্তরে আপনি যদি বলেন হ্যাঁ অথবা বলেন না, তখন তো উত্তর হবে না। মানে আপনি কে, আপনার পরিচয় দিতে হবে। তারপর বললাম কি, বললাম এটা কি, আপনি উত্তরে তখন বললেন হ্যাঁ অথবা না, এরকম উত্তর হবে না। তখন আপনার তথ্য দিতে হবে। বা কোথায়, আপনি যদি বলেন এস অথবা বলেন নো, না, আপনার নির্দিষ্ট একটা জায়গার নাম বলবেন। কোথায়, কোন জিনিস, এটা বলতে হবে। ডাব্লিউএইচ কোয়েশ্চন মানে আপনার যেই শব্দের শুরুতে ডাব্লিউ থাকবে, পাশাপাশি এইচ থাকবে, এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চন। আর এইগুলো দিয়ে কোনো তথ্য চাওয়া হয়, যেমন কখন, কেন, কিভাবে। এরকম প্রশ্ন করার সময় ডাব্লিউএইচ কোয়েশ্চন ব্যবহার হয়। যদিও এটাকে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চন বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হলো ডাব্লিউএইচ। আচ্ছা, তার স্ট্রাকচারটা হলো সর্বপ্রথম ডাব্লিউএইচ কোয়েশ্চন বসে যাবে, তারপর ডু অথবা ডাজ বসাবো, দুটোর যে কোনো একটা। বসানোর পরে আমরা বসাবো সাবজেক্ট, তারপর V1, তারপর বাকি অংশ অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো, না থাকলে প্রয়োজন নেই। মানে আমরা প্রশ্ন করি, যেমন ওয়ার, ওয়ারের বাংলা অর্থ হলো কোথায়। তা ওয়ার ডু ইউ, তুমি কোথায় স্টাডি, পড়াশোনা করো। তা ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। এর উত্তরে যদি আপনি বলেন যে এস, হ্যাঁ, অথবা বলেন নো, না, তখন তো হবে না। আই স্টাডি অ্যাট মাদ্রাসা, মাদ্রাসায় পড়াশোনা করেন, এটা বললেন, তখন তার উত্তরটা হবে। আর যদি বলেন এস নো, হবে না। কারণ এস নো তো আপনার অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, ডু, ডিড, ডাজ, এগুলো দ্বারা প্রশ্ন করা হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, এগুলো দ্বারা। কিন্তু যেখানে ডাব্লিউএইচ কোয়েশন বসে যাবে, তখন আর এস নো বললে হবে না, আপনার একটা ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে। তাই ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো। ওয়ার মানে কোথায়, এখানে ডু এর অর্থ হবে না। ইউ মানে তুমি, লার্ন শিখা, ইংলিশ ইংরেজি। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও এভরিডে, প্রতিদিন। ওয়ার ডু ইউ গো এভরিডে, তুমি প্রতিদিন কোথায় যাও। ওয়ার ডু ইউ স্পেন্ড টাইম, স্পেন্ড টাইম অর্থ হলো সময় কাটানো। ওয়ার ডু ইউ স্পেন্ড টাইম, তুমি কোথায় সময় কাটাও। এখানে যে শব্দগুলো দেওয়া হয়েছে প্রতিটা বাক্যে, এগুলো আবার আলাদা করে একসাথে এখানে দেওয়া হয়েছে। ক্লাসের শেষে একসাথে পেয়ে যাবেন। প্রত্যেক ক্লাস, আমাদের যত ক্লাস আছে, প্রতিটা ক্লাসেই 30টা করে বাক্য থাকবে। 30টা বাক্য থাকার পর আবার ওই বাক্যগুলোর মধ্যে যত শব্দ রয়েছে, প্রতিটা শব্দ বাংলা অর্থ, উচ্চারণ, আইপিএ উচ্চারণ একদম সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, যেন সহজভাবে ইংলিশ শিখতে পারেন। আরেকটা বিষয় হলো, প্রতিটা ক্লাসের শুরুতে অল্প করে নিয়ম দেওয়া। যদি কারো নিয়ম বুঝতে অসুবিধা হয়, অন্তত বাক্যগুলো মুখস্থ করবেন এই প্যাটার্নে, এই অনুযায়ী অন্য অন্য বাক্য তৈরি করার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। ওয়ার ডু ইউ প্লে ক্রিকেট, ইংলিশ উচ্চারণটা ক্রিকেট, বাংলা উচ্চারণটা ক্রিকেট। তো ওয়ার ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কোথায় ক্রিকেট খেলো। এভরি আফটারনুন, প্রতিদিন বিকালে। আবার এটা বলা প্রয়োজন নেই যে এভরি ডে আফটারনুন, এরকম হবে না, এভরি আফটারনুন, প্রতিদিন বিকেল। ওয়ার ডু ইউ ওয়ার্ক নাও, ওয়ার্ক মানে কাজ করা, নাও মানে এখন। ওয়ার ডু ইউ ওয়ার্ক নাও, তুমি এখন কোথায় কাজ করো। আচ্ছা, তো ডু হবে তুমি ক্ষেত্রে, তোমরার ক্ষেত্রে বা বহু বচনের ক্ষেত্রে। আর হি, সি, রহিম, করিম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তখন ডাজ হবে, ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে।
তো ওয়ার ডাজ হি স্টাডি, সে কোথায় পড়াশোনা করে। ওয়ার ডাজ হি লার্ন ইংলিশ, সে কোথায় ইংরেজি শিখে। ওয়ার ডাজ হি গো এভরি ডে, সে প্রতিদিন কোথায় যায়, এভরিডে প্রতিদিন। ওয়ার ডাজ হি ওয়ার্ক নাও, সে এখন কোথায় কাজ করে। এটা হলো ওয়াই। তো ওয়াই এর বাংলা অর্থ হলো কেন। তো ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখো, আপনার ইনফরমেশন দিতে হবে। তুমি কেন ইংলিশ শিখো, যারা ভিডিওটা দেখতেছেন এটার উত্তরটা ইংলিশে বলবেন, আপনি কোন কারণে ইংলিশ শিখতেছেন। ওয়াই ডু ইউ কনসিডার হিজ ম্যাটার, কনসিডার শব্দের অর্থ হলো বিবেচনা করা, হিজ তার, ম্যাটার বিষয়। ওয়াই ডু ইউ কনসিডার হিজ ম্যাটার, তুমি কেন তার বিষয়টি বিবেচনা করো। ওয়াই ডু ইউ রিমেম্বার দ্য থিংস, রিমেম্বার শব্দের অর্থ হলো মনে রাখা, আর থিংস শব্দের অর্থ হলো বিষয়। মনে রাখবেন এন এর পরে যদি জি আসে তখন অর্থ হবে বিষয়, আর যদি এন এর পরে যদি এখানে খে আসে তখন থিঙ্ক হবে, তার বাংলা অর্থ হবে চিন্তা করা। আর এটা হলো থিঙ্ক, তার বাংলা অর্থ হলো বিষয়, আর যেহেতু এস যুক্ত হয়েছে বহুবচন বোঝাচ্ছে, এই জন্য অর্থ হবে বিষয়গুলো। ওয়াই ডু ইউ রিমেম্বার দ্য থিংস, তুমি কেন বিষয়গুলো মনে রাখো। ওয়াই ডু ইউ আনসার, তুমি কেন উত্তর দাও হিজ কোয়েশ্চনস, তার প্রশ্নগুলোর। ওয়াই ডু ইউ থিঙ্ক, এখানে দেখেন এন এর পরে খে এসেছে, এই জন্য অর্থ হবে চিন্তা করা। তো ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন চিন্তা করো, অ্যাবাউট দ্য ম্যাটার্স, বিষয়গুলো নিয়ে। ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তুমি কেন বিষয়গুলো নিয়ে চিন্তা করো। ওয়াই ডু ইউ সলভ, তুমি কেন সমাধান করো হিজ প্রবলেমস, তার সমস্যাগুলো। ওয়াই ডু ইউ সলভ হিজ প্রবলেমস, তুমি কেন তার সমস্যাগুলো সমাধান করো। ওয়াই ডু ইউ টেক, টেক মানে নেওয়া, হিজ ডিসিশন, তার সিদ্ধান্ত। ওয়াই ডু ইউ টেক হিজ ডিসিশন, যদিও এটা আমরা ডিসিশন বলি তবে শুদ্ধ উচ্চারণ হবে ডিসিশন। ওয়াই ডু ইউ টেক হিজ ডিসিশন, তুমি কেন তার সিদ্ধান্ত নাও। ওয়াই ডু ইউ সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন করা, দেম মানে তাদেরকে। ওয়াই ডু ইউ সাপোর্ট দেম, তুমি কেন তাদেরকে সমর্থন করো। ওয়াই ডাজ হি ফরগেট, ফরগেট মানে ভুলে যাও, ফরগেট বলতে পারি, ফরগেট এরকম বলতে পারি। তো ওয়াই ডাজ হি ফরগেট, সে কেন ভুলে যায়, দ্য ম্যাটার্স, বিষয়গুলো। ওয়াই ডাজ হি ফরগেট দ্য ম্যাটার্স, সে কেন বিষয়গুলো ভুলে যায়। ওয়াই ডাজ হি কাম, সে কেন আসে হিয়ার, এখানে, হিয়ার মানে এখানে, খাম মানে আসা। তো ওয়াই ডাজ হি কাম হিয়ার, সে কেন এখানে আসে, বা সে এখানে কেন আসে, এইভাবে বলতে পারে, সমস্যা নেই। ওয়ান মানে কখন, ওয়ান ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। যারা ভিডিওটা দেখতেছেন তারা ইংরেজিতে এটার উত্তর দিবেন, ওয়ান ডু ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করো। ওয়ান ডু ইউ রিড, তুমি কখন পড়ো। স্টাডি পড়াশোনা, রিড মানে স্বাভাবিক পড়া। ওয়ান ডু ইউ ক্লিন, তুমি কখন পরিষ্কার করো ইউর রুম, তোমার রুম। এটাও ইংরেজিতে বলার চেষ্টা করবেন, ওয়ান ডু ইউ ক্লিন ইউর রুম, তুমি কখন তোমার রুম পরিষ্কার করো। ওয়ান ডু ইউ হ্যাভ ইউর ডিনার, তুমি কখন তোমার রাতের খাবার খাও। আমরা তো জানি যে ইট মানে খাওয়া, তাহলে এখানে ইট কোথায়, ইট তো নেই। আরেকটা আমরা এটাও জানি যে হ্যাভ এর বাংলা অর্থ হলো আছে। পাশাপাশি এটা মনে রাখতে হবে যে হ্যাভ এর বাংলা অর্থ যে আছে শুধু এটা না, হ্যাভ এর বাংলা আরেকটা রয়েছে, এটা হলো খাওয়া। হ্যাভ অর্থ আমরা খাওয়াও ধরতে পারি, এখানে ইট দিয়েও ব্যবহার করতে পারতাম, কিন্তু নতুন একটা ব্যবহার শিখলেন যে হ্যাভ এর বাংলা অর্থ খাওয়া, খাবার। আবার আছে অর্থ ব্যবহৃত হয়। এখানে তো কোনো ভার্বই নাই, যেহেতু ভার্ব নাই, আবার এখানে ডিনার আছে, খাবার সম্পর্কে একটা বিষয় বোঝা যাচ্ছে,
এই হিসাবে হ্যাভের অর্থ ধরে নেবেন খাওয়া। তো ওয়েন ডু ইউ হ্যাভ, তুমি কখন খাও। ইউ ডিনার, তোমার রাতের খাবার। তো ওয়েন ডু ইউ হ্যাভ ইউ ডিনার, তুমি কখন তোমার রাতের খাবার খাও। ওয়েন ডু ইউ থিঙ্ক, তুমি কখন চিন্তা করো অ্যাবাউট দ্য ম্যাটার্স, বিষয়গুলো নিয়ে। তো ওয়েন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার্স, তুমি কখন বিষয়গুলো নিয়ে চিন্তা করো। যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের যে কোর্সটা, এটা যদি আপনি কমপ্লিট করেন, এই কোর্সে আপনার জন্য যথেষ্ট ইংরেজি শেখার জন্য। কারণ আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউবে অনেকের, কিন্তু ধারাবাহিকতা কমই পাবেন। আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আমরা শুরু করেছি ABCD থেকে। কেউ একজন ইংলিশ শিখতে চায়, সে কখনোই ইংলিশ বই স্পর্শ করেনি, সেও যদি চায় আমাদের ভিডিওগুলো দেখবে, দেখে সেও ইংলিশ শিখতে পারবে। কিন্তু ধারাবাহিক রক্ষা করতে হবে। যে যারা দেখতেছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আরও যত ভিডিও আপলোড করা হবে, শুধু স্পোকেন ইংলিশ নামে যে কোর্সটা প্লেলিস্ট হিসাবে আসে, এটা দেখবেন। দেখবেন আপনাদের ইংলিশ কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই ভিডিওগুলো। আর আপনাদের পরিচিত যারা রয়েছে, যারা ইংলিশ শিখতে চায়, দেখা যায় বিভিন্ন কোর্সে গিয়ে ভর্তি হয়, তারপরও ইংলিশ শিখতে পারে না, বা কোর্স করার টাকা পয়সাও সমস্যা, তাদেরকে এই ভিডিওগুলো আপনারা দিবেন অনুগ্রহ করে। তারাও যেন ইংলিশটা সহজভাবে শিখতে পারে টাকা পয়সা ছাড়া। আমাদের বই রয়েছে, বই নিলে নিতে পারেন, কিন্তু বই ছাড়াও হবে। প্রতিদিন ভিডিওগুলো দেখলেন, এগুলো দিয়েই আপনার ইংলিশ শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও টু স্লিপ, ঘুমাতে। ওয়েন ডু ইউ গো টু স্লিপ, তুমি কখন ঘুমাতে যাও। ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কখন ইংরেজি চর্চা করো। উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে। এটা ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করো। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও টু ক্লাস, ক্লাসে। এভরিডে, প্রতিদিন। ওয়েন ডু ইউ গো টু ক্লাস এভরিডে, তুমি প্রতিদিন কখন ক্লাসে যাও। ওয়েন ডাজ হি গো, সে কখন যায় টু স্কুল, স্কুলে। ওয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। ওয়েন ডাজ দ্য সান, ওয়েন ডাজ দ্য সান রাইজ, সূর্য কখন উঠে। ওয়েন ডাজ দ্য সান রাইজ, সূর্য কখন উঠে। যে বাক্যগুলো পড়েছি, এই বাক্যগুলোর মধ্যে যেই শব্দ অর্থগুলো রয়েছে, শব্দগুলো আমাদের আবার আলাদাভাবে শিখে নিব, যেন সহজে ইংলিশটা শেখা যায়। শব্দ অর্থ অবশ্যই মুখস্থ করে রাখবেন, কারণ শব্দ ছাড়া কথা বলা অসম্ভব, শব্দ জানতেই হবে। এই পাশে দেখেন SN মানে সিরিয়াল নম্বরটা দেওয়া হয়েছে, এই পাশে ইংলিশ শব্দগুলো দেওয়া হয়েছে, এই পাশে তার বাংলা অর্থ, এই পাশে উচ্চারণ। এখানে যে উচ্চারণটা IPA, এটি হলো সবথেকে শুদ্ধ উচ্চারণ। IPA শেখার জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন, লিখবেন IPA শিখতে চাই, IPA লেখার পরে বাকি কথাটা বাংলাতে লিখিয়েন, কারণ ইংলিশে লিখলে আবার দেখা যাবে আপনার বিদেশিদের ভিডিও চলে আসবে, তখন আবার বুঝতে অসুবিধা হবে। IPA উচ্চারণটা সবথেকে শুদ্ধ উচ্চারণ। IPA যদি না বুঝেন, এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, বাংলাটা দেখে নেবেন, কিন্তু চেষ্টা করবেন অতি শীঘ্রই IPA শেখার জন্য। ওয়ার, ওয়ারের বাংলা অর্থ হলো কোথায়। আর IPA এর জন্য আমাদের বই রয়েছে, একদম সহজভাবে সাজানো, ওই বইটাও নিতে পারেন। যে কোনো বই নিতে চাইলে আমাদের যে নম্বর, এই নম্বরে যোগাযোগ করবেন, 01878860866। চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য। ওয়ার কোথায়, স্টাডি পড়াশোনা করা, লার্ন শেখা, এভরি প্রত্যেক প্রতিটি, ডে দিন। একসাথে আমরা বলতে পারি এভরিডে প্রতিদিন। স্পেন্ড টাইম সময় কাটানো,
প্লে, খেলা করা। ক্রিকেট, ক্রিকেট এটা ইংলিশ উচ্চারণ, বাংলা বলবেন ক্রিকেট। কিছু শব্দ রয়েছে যেটা ইংলিশ ভাষার শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, যেমন এক্স রে, এটা আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। বাংলাতে যখন ব্যবহার করব তখন আমরা বলবো এক্স রে, সমস্যা নেই। যখন ইংলিশে বলবো তখন অবশ্যই বলতে হবে এক্স রেই। যেমন কম্পিউটার, আমরা স্বাভাবিকভাবে বলি কম্পিউটার। আমি যদি বলি যে আমার একটি কম্পিউটার আছে, তখন বলবো আই হ্যাভ আ কম্পিউটার, এটা হবে না। যদি বাংলাতে বলি আমার একটি কম্পিউটার আছে, তখন বলতে পারি আমার একটি কম্পিউটার আছে, কম্পিউটার বললাম। কিন্তু এই শব্দটা যখন, এই বাক্যটা যখন ইংরেজিতে বলবো তখন বলতে হবে যে আই হ্যাভ আ কম্পিউটার। বাংলা কম্পিউটার বলতেছি, ইংলিশে কম্পিউটার, কারণ ওটা তো ইংলিশ নিয়ম অনুযায়ী উচ্চারণ করতে হবে। যেমন কলম, আমি যদি বলি যে বাংলাতে বলি এটি একটি কলম, ইহা একটি কলম, হচ্ছে এটাকে এভাবে বলা যাবে না যে ইহা একটি কলামুন, এটা ভুল হবে। ঠিক এটাই যখন আমরা আরবিতে বলবো ইহা একটি কলম, তখন আরবি হবে হাযা কলামুন, হাযা কলামুন, এই যেমন কফের উচ্চারণ করতে হবে তখন। এই হলো পার্থক্য। ঠিক তেমনি ভাবে এই শব্দটা ইংরেজিতে যখন আমরা ব্যবহার করব তখন বলবো ক্রিকেট, ক্রি, এই যেমন খ সাউন্ড উপরে ফোটা রয়েছে। কিন্তু বাংলা যখন বলবো তখন বলবো ক্রিকেট। ক্রিকেট তার বাংলা অর্থ ক্রিকেট। আফটারনুন, বিকেল। ওয়ার্ক, র সাউন্ড কম হবে, কাজ করা। নাও, এখন। কনসিডার, শেষে র সাউন্ড কম হবে, এই জন্য ব্র্যাকেটে দেওয়া হয়েছে, বিবেচনা করা। ম্যাটার, বিষয়। রিমেম্বার, মনে রাখা। থিংস, জিনিসপত্র। আনসার, উত্তর দেওয়া। থিং, চিন্তা করা। থিংস এবং থিং এর মধ্যে অনেকেই পার্থক্য করতে পারে না। এটা হলো ভার্ব, শেষে কে যুক্ত, আর এটা হলো নাউন, শেষে জি যুক্ত, আর এস যুক্ত হয়েছে বহুবচন বোঝানোর জন্য। থিং অর্থ হলো চিন্তা করা। সলভ, সমাধান করা। প্রবলেমস, সমস্যাগুলো। ডিসিশন, ডিসিশন না ডিসিশন, সিদ্ধান্ত। ফরগেট, ভুলে যাওয়া। হিয়ার, এখানে। রিড, পড়া। ক্লিন, পরিষ্কার করা। রুম, কক্ষ বা ঘর। ডিনার, রাতের খাবার। স্লিপ, ঘুমানো। প্র্যাকটিস, অনুশীলন করা। সান, সূর্য। রাইজ, উদয় হওয়া বা উঠা, উদিত হওয়া।